18ই জানুয়ারি 4ই মাঘ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কেঞ্জাকুড়ার মুড়ি মেলার উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মুড়ির মেলা। মুড়িরও যে মেলা হতে পারে এটা অনেকেই জানে না। তবে হ্যাঁ, এটা বাঁকুড়াবাসীর কাছে কিন্তু অজানা নয়। এখন শুধুমাত্র যে বাঁকুড়াবাসী যে এই মেলা সম্পর্কে জানে সেটা নয়, বিভিন্ন জায়গার মানুষ এই মেলাতে আসে। সেই দিন মেলাতে প্রায় 30,000-এর উপর মানুষের সমাগম ছিল। পুরো রমরম করছিল চারিদিকটা। যদিও এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল, এর আগে অনেকবার এই মেলা সম্পর্কে শুনে থাকলেও কখনো যাওয়া হয়ে ওঠেনি। এইবার ঠিকই করে নিয়েছিলাম যে এইবার মেলাতে যাবই যাব। মুড়ি মেলাটা কি অবশ্যই দেখে আসবো একবার গিয়ে। প্রতি বছর এই 4ই মাঘ কিন্তু মেলাটা এখানে হয়। তো আমরাও সকাল সকাল মুড়ি বেঁধে নিয়ে মুড়ি মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম মেলা বসেছে, কত মানুষের সমাগম, হাজার হাজার মানুষ ওখানে এসেছে। কত মানুষ বসে মুড়ি খাচ্ছে, কত মানুষ এসেছে ওই মুড়ি খাওয়াগুলো, মানে যারা যারা খাচ্ছে সেগুলো দেখতে, এত মানুষ দেখতে। কত মানুষ এসেছে আনন্দ করতে। গিয়ে আমাদের খুব খুব ভালো লেগেছে। আমরা ওইখানে যাই, যাওয়ার পর একটা জায়গা ঠিক করি, ঠিক করে নিয়ে সেখানে বসি। ওখানে গিয়ে দেখি কত মানুষ বিভিন্ন রকমভাবে মুড়ি মেখে খাচ্ছে। কেউ আলাদা, কেউ একসাথে, কেউ বিভিন্ন রকমের জিনিস দিয়ে মুড়ি মেখেছে। আমরাও একটা জায়গা ঠিক করে বসলাম। বসে যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সব কাটা ধোয়া করে আমরা সুন্দরভাবে মুড়ির ওপর সাজিয়ে দিচ্ছিলাম, যে আমরা সুন্দর করে একটা ভিডিও বানাবো, একটা ছবি তুলবো, যাতে তোমাদের সাথেই মুড়ি মেলার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। এত ভালো লেগেছে আর এত আনন্দ করে আমরা সেই দিনটা কাটিয়েছি, যেটা সারাটা জীবন মনে থাকবে। আর আমরা 4জন গেছিলাম। আমরা গল্প করতে করতে আমরা বুঝতেই পারিনি যে এতগুলো মুড়ি আমরা কখন খেয়ে ফেলেছি। আমরাও কিন্তু অনেক কিছুই নিয়ে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খাওয়া কমপ্লিট করার পর আমরা ভাবলাম যে যেখানে মেলা বসেছে সেইখানটা একটু ঘুরে আসি। আমরা মেলার দিকে রওনা দিলাম। মেলার দিকে রওনা দিয়েই দেখি এত পরিমাণ ভিড় হয়ে গেছে যে মায়ের দর্শন পেতে আমাদের রীতিমতো ঠেলাঠেলি করতে হয়েছে। তার কারণ সবারই তখন প্রায় মুড়ি খাওয়া কমপ্লিট হওয়ার পরেই সবাই এসেছে এখানে মায়ের দর্শন করতে এবং মায়ের মহাপ্রসাদ গ্রহণ করতে। মায়ের দর্শন হওয়ার পর যেখানে মায়ের মহাপ্রসাদ তৈরি হচ্ছিল, আমরাও সেদিকে গেলাম। গিয়ে দেখলাম যে একদিকে মায়ের মহাপ্রসাদ তৈরি হচ্ছে, অন্যদিকে সবাই লাইন দিয়ে তখন বসে গেছে মায়ের মহাপ্রসাদ খাওয়ার জন্য। এদিকে দেখো কত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে মায়ের প্রসাদ। তো আমরাও অল্প স্বল্প করে মায়ের মহাপ্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর মায়ের মহাপ্রসাদ নিয়ে আর কি বলবো, অমৃত সম। তোমরা সবাই জানো, যারা যারা গেছো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কে কে এই কেঞ্জাকুড়ার মেলা দেখেছো, আগে গেছো বা এবছর গেছিলে। এগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খুব ভালো কেটেছে সেই দিনটা। প্রথম অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাই বাই।